নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের দেখাবো যে জবা গাছে ফুল আসছে না। অনেকে বলছেন জবা গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ছে, হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়িগুলো সম্পূর্ণভাবে ফুটছে না, ছোট হচ্ছে ফুলের আকার, ফুলের রং ঝলসে যাচ্ছে, আর অবশ্যই সেভাবে গাছ কিন্তু রেসপন্স করছে না, বৃদ্ধি পাচ্ছে না, আর কুঁড়িও আসছে না। আজকের যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে দ্রবণটা দেখাবো, মাত্র 2 টাকা খরচা পড়বে। তো সেই রকম যদি মানে কেয়ারটা করেন, যেভাবে তৈরি করব দ্রবণটাকে, এবং গাছের নির্দিষ্ট দিনের ব্যবধানে যদি দিতে থাকেন, আপনাদের জবা গাছের 10 দিনের মধ্যে চেঞ্জ দেখতে পাবেন, কুঁড়িতে ভরবে। এটা কথা দিলাম, কারণ পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরে। তো যেটা বলবো যে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন কিংবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো যেটা বলবো যে এই সময় জবা গাছের যে বিষয়টা, যে জলের ব্যবস্থাপনা, এটা কিন্তু সঠিক রাখতে হবে। অর্থাৎ জল আপনাকে দিতে হবে বুঝে, যাতে একেবারে কাদা জ্যাবজ্যাবে না মাটি হয়ে যায়, যেন হালকা ময়েশ্চার ভাব সব সময় টবের মিডিয়ার মধ্যে থাকে। আর অবশ্যই এটা জবা গাছের কিন্তু ভীষণ প্রিয় যে এই রকম টাইপের মাটি, একেবারে ড্রাই হয়ে গেল, শুকনো হয়ে গেল, এরকমটা নয়। উপরের টপ সয়েলটা হয়তো হালকা শুকনো লাগবে, কিন্তু দেখবেন আঙুল দিয়ে খুঁচিয়ে বা সরিয়ে 2 ইঞ্চি নিচ থেকে কিন্তু হালকা ময়েশ্চার ভাব পেয়ে যাবেন। আমি যেভাবে মিডিয়াটা বলি সেইভাবে যারা জবা গাছ বসান তারা কিন্তু সকলেই এটা জানেন। পাতা চকচকে সবুজ থাকবে, কোনো সমস্যা হবে না। আর এই খাবারটা দিলে কিন্তু কুঁড়ি ঝরা থেকে শুরু করে আপনার গাছের পাতা হলুদ হওয়া সবটাই কিন্তু নির্মূল হয়ে যাবে। অর্থাৎ গাছে চকচকে সবুজ পাতা ঠিক এইভাবে বিরাজ করবে এবং গাছ ভরে থাকবে কুঁড়িতে। তো চলুন ঝটপট দেখে নিই, একেবারে ইনস্ট্যান্ট রেডি করে নিতে পারবো এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবারটি। তো এখানে দেখছেন 1 লিটারের একটা জলের বোতল। তো এই 1 লিটারের জলের বোতলটা আমি ঢেলে নেব, কারণ 2 লিটারের তরল দ্রবণ আমি কিন্তু বানাতে চলেছি। এই ইচ্ছে করেই কম পরিমাণে বানাচ্ছি, তার কারণটা অনেকেই বলেন যে আপনাদের গাছের সংখ্যা কম, তো সেই হিসাবে এই 2 লিটারের দ্রবণটা দিয়ে দেখিয়ে দেব। এবারে যার যত গাছ আছে সেইভাবে বানাবেন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সকলের কাছে। তো যেটা করতে হবে, এই 1 লিটার জলটা কিন্তু আমি ঢেলে নিলাম পাত্রে। আর এই পাত্রের মধ্যেই যে জিনিসটা দিতে হবে সেটা আমাদের সবারই বাড়িতে থাকে। তো অবশ্যই থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে চা পাতার ব্যবহার করব। ভীষণ গুরুত্বপূর্ণ জানেন এই চা পাতা। তো এই চা পাতাটা দেখুন, আপনারা এরকম পাতা চা নিতে পারেন, বা যেগুলো সিটিসি বা দানা চা বলে সেই চা পাতাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে করতে হবে কি, এটা টেবিল চামচ ব্যবহার করছি আমি, চা চামচ ব্যবহার করছি না। তো টেবিল চামচের কত চামচ নিচ্ছি মাপটা খালি দেখে নিন। ঠিক এইভাবে কিন্তু 2 লিটার জলের জন্য 2 টেবিল চামচ পরিমাণে আপনারা নিয়ে নেবেন এই চা পাতা। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা একটু সময় সাপেক্ষ বলতে 3 ঘন্টার জন্য, 3 থেকে 4 ঘন্টাও ভেজালে কোনো ক্ষতি নেই, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনাকে কিন্তু এই চা পাতাটাকে সম্পূর্ণরূপে ভিজতে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে চা পাতাটাকে কিন্তু সম্পূর্ণরূপে ভিজতে ছেড়ে দিলাম। এবারে চলে এসেছি 4 ঘন্টা পর, কি কন্ডিশন আছে। এটা 2 লিটারের দ্রবণ বানাবো, একটা বালতি নিয়েছি দেখছেন, আর আরও 1 লিটার সাদা জল, মানে প্লেন সাধারণ যে জল সেটাকে নিয়েছি। তো এই জল নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় বলে দিই, যে জলের জন্য যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়া থাকেন, তারা যে ট্যাপ কলের জল সেটাকে অন্তত 24 ঘন্টা কোনো পাত্রে ধরে উন্মুক্ত রাখবেন, যাতে ক্লোরিন বা ফ্লুরিন এগুলো যাতে উড়ে বেরিয়ে যায়। তো না হলে কিন্তু বিক্রিয়া হয়ে যেতে পারে। তাই বলবো যে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই এই তরল দ্রবণ বানাতে গেলে। তো দেখুন, চা পাতাটা 4 ঘন্টা ভেজানো হয়েছে। তো এরপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বা ঘাঁটিয়ে নিচ্ছি। আর এই 4 ঘন্টা যে ভেজাবেন না, ভেজাতে দেবেন মাঝে মাঝেই, মানে ঘন্টায় একবার কি দুবার
আপনারা এটাকে ভালোভাবে নাড়িয়ে দেবেন। ওই 4 ঘন্টা যে ভিজবে চা পাতাটা ভালো করে এরকমভাবে নাড়িয়ে দেবেন। তাহলে জলের সাথে চা পাতার যে উপাদানগুলো সেগুলো কিন্তু মিশতে শুরু করবে ও অনেক দ্রুত হারে। এবারে যেটা করছি দেখুন, চা পাতাটার থেকে এরকমভাবে ছেঁকে নির্যাসটা নিয়ে নিচ্ছি। তো এটার কারণটা একটাই যে চা পাতাগুলোকে কিন্তু আবার আমি ভেজাতে দেবো, অর্থাৎ এই চা পাতাটাকে আমরা 3 বার ভেজাতে পারবো, এটা মাথায় রাখবেন। আর যে স্টোর করে রাখা মানে যে এক্সট্রা যে উচ্ছিষ্ট যে চা পাতার অংশ, এটা কখনোই রোদের মধ্যে রাখবেন না, এটা শেডি এরিয়া রাখবেন। এবং 3 বার কিন্তু আমরা এই চা পাতাটা থেকে ভিজিয়ে এর নির্যাস নিতে পারবো। আর অবশ্যই এটাকে জবা গাছের ভিডিও হিসাবে দেখাচ্ছি, কারণ জবা গাছে ভীষণ ভালো কাজ করবে। এছাড়াও আপনারা যদি চান গন্ধরাজ বেলি ফুল গাছেও এই দ্রবণ দিতে পারেন, আর অবশ্যই গোলাপ গাছেও কিন্তু এই দ্রবণ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট প্রজাতির যে গাছ সেটাকে ছাড়া আপনাদের কিন্তু এই জিনিসটা দিতে হবে। তো দেখুন 2 লিটারের জন্য এই জল আরও 1 লিটার মিশিয়ে নিচ্ছি, কারণ 1 লিটার জলে এই দ্রবণটা তৈরি হয়েছে। এরপরে আরেকটা জিনিস মেশাবো আমি কিন্তু এর সাথে। তো যেটা হচ্ছে দেখুন, এই 1 লিটার জল আমি কিন্তু ঢেলে নিচ্ছি। আর যেটা বললাম যে ক্লোরিন এবং ফ্লুরিন মুক্ত জল আমাদের কিন্তু দিতে হবে, যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাদের জন্য বলছি। তো এটা কফির পাউচ, 2 টাকা দামের একটা কফির পাউচ দেখতেই পাচ্ছেন। তো এই কফির পাউচটাকে আমি এর সাথে মিশিয়ে দেব। এরপরে বলবো যে কি কাজটা হয়। এই কফিটা কিন্তু মাটিটাকে অ্যাসিডিক করে তোলে। অনেক সময় এই উষ্ণ তাপপ্রবাহ, আবহাওয়ার তারতম্য, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো চড়া রোদ, তো এই সব কারণে এবং সারের প্রয়োগের ফলে মাটি তার অম্লত্ব হারিয়ে ফেলে। অর্থাৎ অ্যাসিডিক সয়েল কিন্তু জবা গাছের ভীষণ ভীষণ পছন্দ। ম্যাক্সিমাম ফুলের গাছের, ফলের গাছের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে তারা। তো এটাকে আমরা দিতে পারবো মাসে 1 বার করেই দেব। মানে কফি পাউডারটা মেশানো চায়ের লিকারটা, যেটা দ্রবণটা যেটা হয়েছে সেটা, আর শুধু যে চা পাতা যেটাকে রেখে দিলাম তার ভেজানো জলটা আমরা সপ্তাহে 1 বার করে দিতে পারবো সব গাছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। কিন্তু কফিটাকে মেশাবো, মিশিয়ে আমাদের দিতে পারবো আমরা কিন্তু এটাকে মাসে 1 বার। অর্থাৎ এই যে ব্যাপারটা আমি দেখালাম, এগুলো সাধারণ যে জবা গাছ সেই জবা গাছের ক্ষেত্রে বলছি। যাদের আক্রান্ত জবা গাছ তারা 10 দিনের ব্যবধানে 2 বার দেবেন। আক্রান্ত বলতে যাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, জবা গাছের কুড়ি আসছে না, তারা 10 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করতে পারবেন এই চা এবং কফির তৈরি যে নির্যাসটা সেটা। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার কতটা পরিমাণে দেব সেটা দেখে নিই। তো এই 200 থেকে 250 ml জল ধরে, বা এই অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয় যে গ্লাসগুলো, তো এই 10 ইঞ্চি টবে আমি কিন্তু এই তরল দ্রবণটা দেখতেই পাচ্ছেন যে এটাকে কিন্তু আমি 2 গ্লাস পরিমাণে এখানে দিয়ে দেব। অর্থাৎ 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 গ্লাস পরিমাণে ব্যবহার করব। 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা ব্যবহার করব 1 গ্লাস করে। আর 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে 2 গ্লাস করে আমরা এই তরল দ্রবণটা ব্যবহার করতে পারি। তো এটাকে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের সময়ের অভাব তাদের ক্ষেত্রে বলি যে সকাল দেওয়াটা, গাছের খাবার সবসময় সকালে দেওয়াটা ভালো। এই নিয়ে ভিডিও আনবো আমি বিস্তারিত, তো দেখবেন, আশা করি উপকার পাবেন। তো কেন ভালো সেটা অবশ্যই ডিটেলসে বলে দেবো। কিন্তু যাদের সময়ের অভাবে সময় হচ্ছে না তাদেরকে আমি বলবো যে একটা দিন সময় বের করে সকালেই দিন। আর যারা একদম পারবেন না তারা বিকেল বা সন্ধ্যের দিকে আপনারা কিন্তু এই দ্রবণটাকে গাছে প্রয়োগ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে কী ভাবে কেয়ারটা করতে হবে। আর এই চা পাতার মধ্যে নাইট্রোজেন যেমন রয়েছে সেই রকম পরিমাণে কিন্তু কফির মধ্যে ওই মাটিটাকে অ্যাসিডিক করার ক্ষমতা রয়েছে, অম্ল করার ক্ষমতা রয়েছে। তাই টবের মাটিতে অনেক সময় খাবার দেওয়ার পরেও দেখা যায় যখন সঠিকভাবে ফুল আসছে না, যেই জবা ফুল ফুটছে না, গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, তখন কিন্তু এই কেয়ারটা করে ফেলবেন। তাহলে দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু যারা শখের বাগানি তাদের জন্য বলি এই কথাটা যে সবার কিন্তু মাটির পিএইচ লেভেল মাপার যন্ত্র কিন্তু থাকে না। তাই এই সমস্ত সিমটমগুলো দেখে আশা করি বুঝতে পেরে যাবেন যে গাছের মাটি অম্লত্ব যে ব্যাপারটা সেটাকে হারিয়ে ফেলেছে। এইভাবে কেয়ার করুন, মাসে 1 বার দিন। আর অবশ্যই যাদের
গাছে এই সমস্যা রয়েছে তারা 10 দিনের ব্যবধানে দুবার দিন, তাহলে দেখবেন যে আপনাদের গাছে কিন্তু অজস্র কুড়ি 10 দিনের মধ্যে ধরেছে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু জবা গাছ থেকে পাবেন। আর সমস্ত সমস্যা, জবা গাছের পাতা হলুদ হওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, এই সকল সমস্যা থেকে মুক্তি দেবে এই তরল জৈব দ্রবণ, যা আপনি অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন ঘরে। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে জবা গাছের। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।